পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী কে হচ্ছেন, সমীর রঞ্জন বর্মন না গোপাল রায়? আগামী 2-1 দিনের মধ্যেই মূল চিত্রনাট্য পরিষ্কার হয়ে যাবে। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে প্রদ্যুৎ কিশোরের বৈঠক হয়েছিল। এই বৈঠকে সমীর বর্মন, গোপাল রায় সহ আরও কয়েকজনের নাম উঠে আসে প্রার্থী হিসেবে। মূলত প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন গোপাল, সমীর। দুই নেতার অভিজ্ঞতায় তাদের এগিয়ে রেখেছে। পশ্চিম আসনে প্রার্থীর নামে শিলমোহর পড়া শুধু সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে সমীর থেকে এগিয়ে গোপাল, কারণ দলের এই সময়েও গোপাল পাশে ছিলেন এবং লড়াই করেন। সমীর বর্মন দীর্ঘদিন ধরে ছিলেন দলের বাইরে, অঘোষিতভাবে রাজনৈতিক সন্ন্যাসী ছিলেন তিনি। খবর অনুযায়ী কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই জন্য গোপাল রায়কেই প্রাধান্য দিতে চাইছে। নিউজ ভ্যানগার্ডই সর্বপ্রথম খবর সম্প্রচারিত করেছিল যে পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বুধবার এক টেলিফোনিক সাক্ষাৎকারে প্রদ্যুৎ নিজেই তার সম্ভাবনার কথা জানিয়েছেন। আমি এই সময় অ্যাজ এ প্রেসিডেন্ট আমি বলতে পারবো না, বাট আমার স্টান্স ক্লিয়ার আছে। প্রথমেই আমার স্টান্স ক্লিয়ার আছে কি যে আমি প্রিভিয়াসলি বলেছি, এই আমার স্টান্স আছে। I had not applied for the seat. There are many people who have applied for the seat. সোমবারই তার নাম ঠিক হয়ে গিয়েছিল। সমস্যা ছিল পশ্চিম ত্রিপুরা আসন নিয়ে। এবার সেই জটু কাটালো দাবি কংগ্রেস নেতৃত্বের। প্রসঙ্গত, এবার রাজ্য সভাপতি হবার দৌড়ে ছিলেন গোপাল রায়, কিন্তু পরবর্তী সময়ে প্রদ্যুৎকে সভাপতি হিসেবে বেছে নেন এআইসিসি। এতে অবশ্য গোপাল মন খারাপ করলেও বিদ্রোহ করেননি, বরং মেনে নেন প্রদ্যুতের নেতৃত্বকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।